أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا وقال الله تعالى وتبارك منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وقال الله تعالى وتبارك جل جلاله في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সবার সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম কিছু সংখ্যক মুরব্বী হল এবং আমার যুবক ভাই এবং আমার প্রধানশী মা ও বোন হল আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ যাতে চন্দ্রপুর এলাকা সম্ভবত এই এলাকার মধ্যে এখান মসজিদে আল্লাহর যাতে জড়িয়া করিয়া এই মসজিদের মধ্যে বাৎসরিক ওয়াজ আপনারা আয়োজন করছেন আর এই আয়োজনের মধ্যে এই জলসার মধ্যে আপনারা অনেক আলিম উলামা করে দাওয়াত করছেন তারা আইছেন আমারও দাওয়াত করছেন 18 তারিখের আমি রাসি ইনশাআল্লাহ আমার আমিটা বড় মায়া মানুষ সাহাবাত দর্শন মধ্যে পড়াশোনা করতে সময় আমরা প্রায় একরকম হইতে দৌড়া যায় এবং আমরা যারা 2 বছর আগের ছাত্র আমরা তারা আমরা সামান্য কিছু না ওই হিসাবে আমার স্মরণ করছেন 18 তারিখ বড় সুন্দর টাইম আসবে পরবর্তী আপনারা ডেটে অ্যাক্টিভ হয়ে গেছে তখন আমরা তো আমি খালি না কিছু নেই তার কারণে নিজের পিলা আইতে সময় তোরা লেট ইনশাআল্লাহ আছে আমরা চাইলাম আপনারা মাফ দিবেন দুই নম্বর এটা হলো আপনারা সামনে আমি যে সময় আলোচনা করতাম না ওই আয়াত মাত্র তিলাওয়াত করছি ও এক আয়াত সম্পর্কে সামান্য মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা বইবা তো
এগুলা মানুষ যারা আছে মোটামুটি করিয়ে না ভাই জানেন এটা রাখবো ইনশাআল্লাহ। আমি তো ডাটা লিখলা আমি ভাই দিস মানুষের যেটা না তুমি তো বলুকা আর আমি আমার কইতে পারবো ইলা কিছু না বিষয়টা আপনারা যদি আমার সাথী আমার সম্বল হইতে তাহলে আমার মা তখন বাজাতে সময় মজা হইব ইনশাআল্লাহ। তো আমার ভাই এখন বুজুর্গ হয়ে বেশ মাতিয়াও লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মানুষ হিসাবে বানাইছেন যেন হইছে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আপনার আমার হিসেবে দালাইলও আছে যে আপনি আমি দামি আপনি আমি সুন্দর। আমার ভাই এখন বুজুর্গ হল ও মানুষকে আল্লাহর যাতে বেশিরভাগ মানুষকে আল্লাহর যাতে তিনটা কাল দিয়েছেন আর ও তিনটা কারণ হইতে আপনার আমার করণীয় কিটা আছে দায়িত্ব কিটা আছে ও দায়িত্ব যদি আপনার আমার বুঝা হয়ে যায় ভাই বলুনও আপনার আমার দিনে ইসলাম যখন পুরো হয়ে যাব। আমার ভাই এখন বুজুর্গ হল আল্লাহ যাতে মানুষের তিনটা কাল দিয়েছে যারা স্কুল কলেজে পড়ে আপনারা বুঝতে পারবা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের দিয়েছে তবে বেশিরভাগ মানুষের দিয়েছে। কেউ শিশুকালে মারা গেছে এয়া দ্বিতীয়টা কাল পাইল না। কেউ যৌবনকালে মারা গেছে কফি মিয়া বেঙ্গালুরু থেকে আইছে না আসাম থেকে আইছে মুম্বাই থেকে আইছে না মেঘালয় থেকে আইছে এরা ওই জানে বলছে। আর কেউ আল্লাহ তাতে এখন তিনটা কাল প্রভাবী হয়েছে বুড়া হইয়া রেজিকের উপর আইবা আগে মারা গেছে আর কেউ আল্লাহ তাতে রেজি বানিয়ে দিবে জমিন থেকে দিয়েছে। আমার ভাই এখন বুজুর্গ হল এখন বুঝা লাগবে না যে এই তিনটা কাল খার লাগিয়ে হইছে একটা মানুষের মাঝে তিনটা কাল পাওয়া যায় না। এখন প্রথমে মানুষ যে যার কাছে মানে এই জিনিসের পরিচয় পাওয়া যায় তারে আগে চিনা লাগবে না তারে গিয়ে চিনিয়ে তো তার মাঝে তিনটা কোয়ালিটি তিনটা আসাম তিনটা কাল তার মাঝে পাওয়া লাগবে। এখন প্রথমে আমরা তারে চিনি এই কিটা আপনারা নিজে এরিয়া কিশোর বাটা বেলান আছে ও যে ছোট আমার বাচ্চা দুইজন আছে এরা যদি জিজ্ঞাসা হয় বাবা এই কিটা দি বানানি উঠে উপদাস করে কিটা দি বুঝে কিটা দি বানানি শোনা বলছে এই কিটা দি বানানি মাটি দি বানানি হয় না বরবাদ দিতে হারাইয়া পয়লা দিন মেঘা বাটার মাঝে আগুন ধরে লাল হয়ে বানানি মাঝে 3 দিন পর বাচ্চা বলবো ইট বানানি হয় মাটি দিয়া আর বুড়া বেড়া উঠে বলবো ইট বানানি হয় কিটা দি মাটি দি বানানি হয়। আপনি আমি মানুষ আপনারা আমারে দেশাই দিকার বলে বলে কিওর কয়লা তুমি যাই বলে মাটির বলতে গজল হন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন যাবে পাখি উড়িয়া উড়িয়া। এখন কত সুন্দর একটা গজল গাইছেন। এখন বলছে আমরা মাটির পিঞ্জিরা নেই মাটির পিঞ্জিরা নেই বলে জগুলো দেখছনি বলে মুখে তানা পায় মাটি দি বানাইছন আমি তো দেখলাম না আমার পায় মাটি দি বানাইতে আর আপনারা দেখুন আপনারা পায় মাটি দি বানাইতে যে জিনিসটা চোখে দেখি না এই জিনিসটা আবার কিনা বলবো ও জিনিসের বুঝার ব্যবহার আছে। কারণ মাটি দি বানানি হয় মাটি দি বানানি তো হয় না। রব্বুল আলামিন ফরমায়েন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব আমি আল্লাহ তোমার কাছে মাটি দি বানাইলাম। ও মুসলমান আল্লাহ কাছে মাটি দি কেলা বানাইলা সূরা ইতিহাস দেখো আর সূরা বাকারার বাইরে একটা নজর করো। রব্বুল আলামিন যখন আসমান বানাইলা জমিন বানাইলা বানাই করে আসমান জমিনের নিচে কোনটা নাই খালি ময়দান তখন আল্লাহর কাছে পরিষ্কার হইলা আমি আল্লাহ এই জমিনের মধ্যে জিন্নাত বানাইলাম বানাইলা জিন্নাত বানাইয়া পাঠাইলা জমিনের মধ্যে আর জিন্নাতে জমিনের মধ্যে আইয়া লড়াই করলা কাঙ্গা করলা খুন খারাপ করলা একে হাত করে ডিসুমটা শুন দিলা বুঝিলে একে হাত করে ফিটিয়া খুন খারাপ করলা রক্ত করলা দেওয়া যাও ভাই মারা আল্লাহ তাআলা কুদরতি কুসাই আল্লাহ বলে ও ফেরেশতা আমি যে জমিনের দেখি করে বানাইছি কিন্তু লড়াই মেরে করলা তুমি জানতা আর যাও ভিতরে ধ্বংস করো বরবাদ করো। আমার ভাই আল্লাহর কাছে নূর দ্বারা সৃজিত যে মখলুক বানাইছেন এর নাম হইল ফেরেশতা। ফেরেশতা কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করার লাগিয়া আল্লাহ যে সময় দেখো অর্ডার করবা ফেরেশতা হুকুম করবা গুনার কাম বলতে করা যাবে না। ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া জমিনের মধ্যে আয়া যেভাবে যে জিন্নাতে পাইয়া একদম ধ্বংস করনা মিসমার করলা সুবহানাল্লাহ। ও সময়ের মধ্যে সব ফেরেশতারা ছোট জিন্নাতের বাচ্চা পাইলা আর এই জিন্নাতের বাচ্চার বাইরে সারা মায়া লাগিল সবর লগি কুয়ার মারনা আল্লাহর সঙ্গ হইতে গেলা এটি
আমরা সব জিন্নাতদের ধ্বংস করে দিয়েছি, কিন্তু একটা ছোট জিন্নাতের বাচ্চা এগুলো বড় মায়া লাগছে মারছি না। আল্লাহ বিলা সবরানি আল্লাহ তো সব জানেন, এরপরে আল্লাহ তাদের জিকার করার পরে বইলা পেঁচা করে দিলাও তুমি না তোর মধ্যে সবাই জোর করে সুবহানাল্লাহ। ভাই আমি বইটা না আপনারা পড়া লাগবে, আমার মানে তাওলি বুঝা লাগবে বুঝিয়ে ভাই মানুষ সব দেশে তাওলি আপনারা দেখলে কেউ সেটা হইল না। আবার ভাই বলুন বুজুর্গ হল এবং এই জিন্নাতুর বাচ্চা জানশন কইতে লইয়া যাওয়াইও, জিন্নাতুর বাচ্চার নাম ধরে হইমু ইকুন জিন্নাত আরবি পরে নাম করে মজা লাগবে না। আমার ভাই বলুন বুজুর্গ হল আপনারা রে সত্যি যেতে সবজি আলা বেড়াইতে সবজি নিয়ে বাজার যায়নি দাই যাইতে সময় কপিও নেই মুলাও নেই আলু নেই পড়াশোনা কিছু নেই কোলা নেই। এখন আপনার সবজির দরকার আপনি ও কপি আলা বেটা কোলা বইবানি না না ও সবজি আলা বাসাই ও সবজি আলা মামুতি ও সবজি আলা ঠাকুরদি বাও বেটার বাজার ভিতরে সব ধরনের সবজি আছে আছে না নাই সব ধরনের সবজি আছে এবং যাবার পরে তোমার দেখো চলে যাচ্ছে ও সবজি তুমি কিনলাই কিন্তু বাজার মধ্যে সারা সবজি এখানে মিলাই কিন্তু আলু বেগুনের লগে মিলে না বেগুন আলু বেগুনের লগে মিলে না দুইটা রাস্তার পরে মিলে কিন্তু রক্ত মাংস কোনোদিন মিলে না। ও মুসলমান যে জিন্দা জুরবাত ছেড়ে উঠানি হইল আল্লাহ রাসূলের মনে রাখো পরিষ্কার করে মিলাইয়া দিলাইয়া আল্লাহ আরো লাগলো আর লাগলো আল্লাহ তাদের সব পরিষ্কার মালাইকার হেড বানাইয়া দিলা সবাই সুবহানাল্লাহ। কিছুদিন ওলা গুজরিও গুজরার আল্লাহ তাদের হঠাৎ করিয়া সূরা বাকারার বাইরে যাও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাদের সব পরিষ্কার ওলা ভাইয়া এক জায়গার মধ্যে মশওয়ারা চাইয়া রইয়া ও মালাইকার দল আমি আল্লাহ সারা জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইলাম খলিফা বানাইলাম পরিষ্কার ওলা মনে মধ্যে আগে ওদের মখলুক বানাইয়া কিন্তু লড়াই করে বানাই হইছো ইকুইতে কোন খারাপ পছন্দ মাটার পছন্দ ওয়াল্লাহ তুমি জমিনের মাঝে আবার অন্য কোন মখলুক বানাইতে চায় যে মখলুকের জমিনের মধ্যে লড়াই করবা দাঙ্গা করবা আতাজাল ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়াল্লাহ জমিনের মাঝে ওরা কোন মখলুক বানাইতে চায় যে মখলুকের জমিনের মধ্যে লড়াই করবা কোন খারাপ করবা আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা আপনারা আমার সবটা ও মাজিনা আমি আল্লাহ তোমাদের অর্ডার করলাম জমিনের চতুর্দিকে ছিল আর সব জায়গা থেকে মাটি আনো সব জায়গা থেকে পরিষ্কার মাটি দিনা আল্লাহর সামনে নিয়ে জমা করুন। আল্লাহর কাছে বলে ও মালাইকার দল বকরা দিয়ে এক হাজার নাম ইয়ে দাও গোস হাত ইরে দাও এক হাজার নাম ইয়ে দাও গোস হাত আল্লাহর কাছে বলে 60 গোস লম্বা আর এইদিকে 7 গোস একটা বলে একটা মুজসসামা বানাও সব পরিষ্কার করতে আল্লাহর কুদরতিয়াতে পরিষ্কার ফরমান করতে আল্লাহর কাছে কিতাব বানানো একটা মুজসসামা বানাইয়া সুবহানাল্লাহ সবে মিলে একটা মুজসসামা বানাইয়া বানানোর পরে আল্লাহর কাছে বইলা উসজুদু লিআদম তুমি দেন সবে মিলে আমার আদমের সজদা করো ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস সব ফেরেশতারা সজদা করলা কিন্তু ইবলিস সজদা করলো না। ওই যে ছোট জিন্নাতুর বাচ্চা যার বাইরে আমার দাদা মায়া লাগলো ফেরেশতার মায়া লাগলো এই জিন্নাতুর বাচ্চার নাম হলো ইবলিস যার নাম আযাজিল আছে আযাজিল তো আছে আবার ভাই বন্ধুদের বল এমন ধরে সজদা করলো না আল্লাহ তাআলা বলে ও ইবলিস এর সজদা করলে না তখন লগে লগে ইয়ে কইলো তার ধান্দা কিয়াস থেকে আসলে ফাসি থেকে কিয়াস খাটাই গেল কইলো আমার আগুন বানাইছি না ইগুলি তো মাটি বানাইছি আগুনের কাজটা দিল রাত বা হেলো আগুন লেগে তার নয় উঠে উঠলেন আর মাটি এত বড় হে কইলো আগুন আর এত বড় মানুষ সোনার তো মানে মাটি করে দিয়ে আইলো ইবলিস আল্লাহ বলে খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ তুমি আমার আগুন দিয়ে বানাইছো আর এর তো তুমি বানাইছো ও মাটি দিয়া আর আমি আগুনের হয়ে যাবি না তোমার মাটিকে সজিদা করতে পারতাম না। আসসালামু আলাইকুম।
আমি ও আধা ঘন্টা বাদে যাই আর আমি তো এখন তারা মাতিয়ে আইছে বলছে যে আমি আধা ঘন্টা মাতিয়ে আইছি আচ্ছা এখন তো দিয়া তারা কইলাম বলে আমি আবার আগ্রহ আমি কি খুলাই আচ্ছা খুলে আইছি তারা রকম এটা আইছি বর্তমানে আমি আছি চন্দ্রপুর আইছি সবার দিনেও শেষ করে দিব তো খবর নিয়ে যেহেতু তো আমার ভাই হল বুজুর্গ হল ফিট বাসাইবার জায়গা নাই ইজান বাসাইবার জায়গা নাই এই সিজন আবার করে মানুষের কত ঘুমানি করে মনে মনে হয় বুঝাইতে পয়সা হামাইয়া দিনটা না কুরআন হাদিসের গান গাইবার লাগে চতুর্দিকে ঘোরা লাগে আমার ভাই সবাই দোয়া করতে আমার ভাই হল বুজুর্গ হল এখন আল্লাহরে শয়তানে কইল আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আর এরে বানাইছো মাটি দিয়া আমি আগুনের বাজারে তোমার মাটির বাজারে আমি সজদা করতে পারতাম না আল্লাহ বলে আসনি বলে ও আল্লাহ যাতে বইলা তাহলে আমার জান্নাত থাকিয়া পারো লগে লগে জান্নাত থাকিয়া বিতাড়িত হলা হইয়া সবাই সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন আল্লাহ যাতে সজদা যখন করার গিয়া ফরিস্তা হল দিয়া এখন দেখা যায় তোমার ইসলামের আদেও আপনার হনিও কে হয় আঙ্গুলও সিধা হয় মুখেও ধরে চকুর ফুটায়ও আপনার চোখ মারে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা আল্লাহ যাতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ও জান্নাতের মধ্যে তালিম দিলা সুবহানাল্লাহ এরা দুনিয়া জমিন মক্তব শিক্ষা দেওয়াও আর স্কুলের হইতে আর মাদ্রাসার হইতে পড়ানি দেব এগো জান্নাত থাকি ধরিয়া আইছে আল্লাহ যাতে কিতা তালিম দিলা জানি আল্লাহ যাতে মনে করেন আরবি ভাষায় হোক আর সানিয়ানি ভাষায় হোক আর আরবি ভাষায় হোক যে কোনো একটা ভাষায় আল্লাহ যাতে আদম করে আদম যদি দূর দূরান্ত আওয়াজ পৌঁছানি হয় এটার নাম ইয়া আমরা মাই আদমে কইলা মাই যেহানো হইতে মানুষ হইবে ওয়াজ নসিহত করে এটার নাম চেয়ার যেহানো মাইক্রোফোন তো এটার নাম টেবিল যেগুলো হইতে মাথা এগুলোর নাম মিক্রোফোন টোটাল মাঝে নাম দুনিয়া জমিন যত জিনিস আছে সব আল্লাহ যাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তালিম দিলা আল্লাহর পাক স্বয়ং হয়ে আল্লাহ উস্তাদ আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আল্লাহ ছাত্র এখন দুনিয়া জমিন পড়াশোনা করার মধ্যে পরীক্ষা হয় না বুঝছে পরীক্ষার মধ্যে ভালো নম্বরে পাস আছে পাস হইলে পুরস্কার আছে ও মুসলমান যখন থেকে পরীক্ষা দইয়া আইছে যে সময় কিছুদিন আরো বুঝিয়া গেল গিয়া আল্লাহর কাছে तमाम ফেরেশতারে আনিয়ে ডাকিয়া বইয়া সুম্মা আরাফাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাকুলা আল্লাহর কাছে সব ফেরেশতারে সামনে রাখিয়া আদম নবীর বইলা আদম তোমার যে নামীগুলোর নাম কিরা বলেন আদম বইলা হয় এটার নাম কিরা বলে এটার নাম চেয়ার এটার নাম কিরা বলে এটার নাম টেবিল যে কো খানো হেলো কইগুলোর নাম কিরা মোবাইল সুবহানাল্লাহ রব্বুল আলামিনের সব ফেরেশতা বলে ও ফেরেশতা তুমি তাইলে মাখলুক বানাইতা আগে আমার নিষেধ দিলে বানাইতাম না এখন দেখো আমরা তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন বাবা নম্বরে 5 বছর রব্বুল আলামিন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ জানি ফেরেশতা তুমি জান জানো না ও মুসলমান সব ফেরেশতার উপরে যে প্রাধান্য দিছেন গুরুত্ব দিছেন ওটা হইয়া থাকলো পুরস্কার যেটা যদি স্কুল কলেজের মধ্যে ছাত্র পালা নম্বরে ফার্স্ট ডিভিশনে পাস করে তাহলে টমটমি একটা স্কুটি পায় নতুন একটা সাইকেল পায় নতুন একটা কম্পিউটার পায় আর মাদ্রাসার তালেবায় যদি পরীক্ষার মধ্যে বৃত্তি পাইলে তাহলে বাৎসরিক একটা বৃত্তি দেওয়া হয় না বুঝছেন এটা জন্য থেকে চলে আসি আবার ভাই যখন বুজুর্গ হল আমি বিশেষ করে একটা কথা বলে দোয়া বললেই ইনশাআল্লাহ আপনারা কথা রাখছি বুঝলেন না আপনারা আমার বলে দাঁড়াবেন না আমার ভাই যখন বুজুর্গ হল এখন আমরা যাতে আদম রবিনা আদম তুমি জান্নাতের ভিতরে যাব আমার আল্লাহ এটা আলিমুল গায়ব যে আল্লাহ গায়বের খবর জানেন আর জাহিরের খবর জানেন ও আল্লাহ যাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতুল মধ্যে ঘোরাফেরা করুন মজা লাগে তাই গান বুঝুন হঠাৎ করে একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গালিবান আসরের সময় জান্নাতুল মধ্যে ঘুমাইলা ঘুম থেকে উঠে যখন তার বান্দার একজন সুন্দর রমণী একজন নারী সুবহানাল্লাহ আদমে দয়াও করে দরিয়া আল্লাহ তোমার খবরদার দরিয়া তোমার লাগে ধরাই না আল্লাহ আল্লাহ বলে বলে ও
করিস না, জলদি করে যাও আর আদরে এই রমণীর লগে এই যুবতীর লগে বিয়া দিয়াও। আমার ভাই বল বুজুর্গ ও জন্য তোর মধ্যে বিয়া শাদী দেব হইলো। এখন দুনিয়া তুমি আমিও শাদী করছি আর এক বেটার ফুড়ি আমি হলে তার এক বেটার রুয়া শাদীর যে বন্ধন দেখি ওই জন্য দেখি দুনিয়ায় ছিল সুবহানাল্লাহ। ও মুসলমান দুনিয়া দুনিয়া কোনো বিয়া আনা বড় হইতে পারে না ওই নিতে। আর যদিও দুইজনে মিলিয়া ফয়সালার সামনে বিয়া শাদী হইলে আর মুহূর্তে তো করা হয় না, শরীয়তে বলে না আল্লাহ মোনানি আশরাতি দারাহিমা 10 দিরহম থেকে আমফর কোনো হলে কম হয় না। এতে মুক্তি হো না হো মন কিসির বাজি হইব। ও বেটির মন কিবা তোমার বাড়ি সবাইব গরিব বাড়ি সবাইব। এই বেটির মোহর কত ভান হো বেটির মোহর যত ভান হইব এই বেটির মোহর কত ভান হইব। ও মুসলমান এই মোহর কি জন্য তাই দুনিয়া আইছে যখন আদম আর হাওয়া দুই ধরনের বিয়া হইল এই সময় মোহর দিবার তো আর চিন্তা নাই। আর এই জমানার নবীর উপরে 7 বার দুরূদ পড়া কারণে মোহর বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই বড় বুজুর্গ যখন বিয়া শাদী হয়ে গেল আল্লাহ তাআলা এখন জামাই বউ দুইজন বইলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়া তোমার হাওয়া তুমি যেন জান্নাতের ভিতরে দেখো খাও আরাম করো এই সরকার তোমাদের খুশি না করো তবে খবরদার হতে যায় একটা গাছ আছে এই গাছের নিচে যাইও না এগুলো ফল খাইও না। এর আগে জান্নাত থেকে হার বার করেছে জিন্নাতুল বাচ্চা করে বার করে দিয়েছেন। জিন্নাতুল বাচ্চা জান্নাত থেকে বার হইছে বার সাইকেল ধরে ঘুরে আর হাই হাই মাটি বানাই দিলে জান্নাত হতো আরম্ভ হতো। তার দিকে আগুন আমাইলো ধরে আরম্ভ হইলো গুরম ফয়দা হই গেল। এর কারণে বাবাজি দুনিয়া জমিও আমার গাড়ি গিয়েছে আমার বাড়ি গিয়েছে আমার পয়সা গিয়েছে তুমি যদি ধরো তাহলে জলাই কো কোন থেকে দূরে আইছে কার কাছ থেকে শয়তানের কাছ থেকে জলম ফয়দা হইছে। এর কারণে কেবল ফাসে সাকি হইছে ইদারির মারার বেটাই গিয়ে বাইরে চলে চলে। ও মুসলমান তুমি জলিও না জলাইলো শয়তানের রাসলত ও বাড়ি নিয়ে কুরবালা জায়গার মধ্যে শাদী হয়ে গেছে এবারে আর বিশটা লাগাইয়া ভাড়া দিয়া ওর বাড়ি দিয়া বাঙালি দিনা তান ধরন ফয়দা হয়ে গেছে বাবাজি এই জলটিকু শয়তান থেকে করিয়া আইছে। এর কারণে জলাজলি কেউ করিও না দিল সাফ করিয়া দুনিয়া জমিও চলিও। শয়তানের চিন্তা লাগাইলো যে জন্নতুর ভিতরে বাইরে বর্তায় যায় কিনা তুলা দেওয়া যায় কিনা তখন এই জন্নত তাকে বলতে শয়তানের একটা সাফর লোকে বন্ধু আলা আসলো। ও মুসলমান দুনিয়া তুমি দুলাশা পাওয়া যায় ওরা আটে দুনিয়া পাওয়া যায় ওরা আটে বিষাক্ত সাপ পাওয়া যায় ওরা আটে শুধু খাইলেও খাবার নয় জন্নত যে সাপ আসলো একটু সাপর মনে সাপ নেয় একটু মুজির জন্তু আসলো না প্রতিপদ জন্তু আসলো না একটু ভয়ার মতো আসলো গুটোর মতো আসলো একটু শয়তানের বন্ধু আলা আসলো একটু জন্নতর ধারে ধারে ঘুরে আইব বারে বারে ঘুরে হঠাৎ করিয়া লোক দেখা সাক্ষাৎ হইল। শয়তানের বড় ভাই সাপ তোর লগে জন্নত দেখা অবস্থায় বড় বড় ফুটমালা আসলো। এর কারণে একটা বার যদি সুযোগ করে আমার আড়াইতে পারতে ভাই তাহলে আজীবন তোর বন্ধু আমি স্মরণ করতাম। তবে ওই বাচ্চা আমি চিন্তা করি মাথার মাঝে চিন্তা হইলো ওই বাচ্চা ঠিক আছে আমি বলাদি বললাম করবো আর করবো তুমি হামাইলে আমি ওদের উইয়া করে ছাড়ে দিব কথা অনুযায়ী আসো ছাড়ে দিও। এবং শয়তান হামাইলো আর ডগি লাগাইলো জুব্বা কুব্বা সব লাগাইলো আর কেউ জানে যে বেটাই করবি সত্য বেটাই করে রোজে করতে যায় না বেটির দ্বারা গেল অর্থাৎ হযরত হাওয়া আলাইহিস সালাম দ্বারা গেল আর ইয়াউল হাওয়া আল্লাহ যে বলেছেন তোমাদের হো গাছর দান হইতে জানি না বলে আল্লাহ বলেছেন তোমাদের জন্য তাই বার করে যা আর যদি ও বড় খাই যাও আর বার করতে পারবে না। যে আল্লাহ জন্য করে না তো পারে না যে আল্লাহ তো বড় দুনিয়ার বানাই না ও আল্লাহ কিতার জন্য তো রাখতে পারবে না ও আল্লাহ কিতার জন্য তাই বার করতে পারবে না। শয়তানে এমন টাকা হাতে দিও হযরত হাওয়া বাবা তোমার কাছে গেলা দিয়া বইলা এর একটা বুঝে ভুলে গিয়া বলে আল্লাহ যে নিষেধ দিন শয়তান না জানি বার করে দরকার লাগিয়া বলে না না এটা তোমার আল্লাহ এটা কোনদিন করতা না বলে ওরা কোন হিসাবে হিসাবে ইয়া হইছে না এই হইতো না বাবা তুমি বারবার না করুন অবশ্যই বুঝাইতে খাওয়াইতে। এর সামনে আমার ভাই বলে বেটিতে দেওয়া তো একবার দুইবার তিনবার 10-15 বার ধরা বাদে বেটাও মানে সুতা লাগে না নি কইছে ইলা আছে না কইছে এটা মাত্র এসে না মাছ লাগিয়ে আমি শুনতে মাতিয়া আমার ভাই বন্ধু বুজুর্গ হল তবে যাই হোক এই কথা যে আমার বাচ্চারা ভাই আল্লাহর হুকুম দুনিয়ার জন্য দেখান কইবা দিগান কইব
এখন দুইজনে যাইয়া খাবার হয়ে মুসলমানদের নজর হইতে বাথরুমের কোনো ইন্তজাম নাই। এখন সিটি বাড়ি 2 কিলো মানুষ গিয়ে পেট পেটাইয়া খাই লগে লগে দেখা গোদামে রোডা আর দুদিন আইসি করে বাড়ি যাই যায় বা দুদিন আর পুরো করে নেওয়া নাই গোদামে রোডাই লাগে। জন্নতের মধ্যে জন্নতি মানুষের পেট পেটাইয়া খাইবা গোলার দিতে পেট পেটাইবা কিন্তু জন্নতের মধ্যে কোথায় হাত তোর কোনো দরকার নাই। এই জন্য তো বাথরুম নাই, প্রস্রাবের জায়গাও নাই, জন্য তো গন্ধি বলতে কোনটা নাই, গান জানা রাখবা। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে মানুষে তো খাইলে আপনার এগুলো ওজন করা লাগে, এগুলো ওজন করতে গিয়া ও মুসলমান জন্নতি মানুষের জন্নতি একটা ঢুকা নাই। ঢুকার মানে ডেভরি দেওয়া। আমরা দুনিয়া দুটো বাস আমাদের ডেভরি লোকের পেট সারে দিনা না হয়ে যায়। জন্নতি মানুষের যখন ডেভরি আইব তখন পেট একদম পরিষ্কার সাফ হইব। এখন তোমার খাইলা বন্ধুরা করবার জন্য তোমার বাথরুমের জায়গা নাই। দিয়ে মানে এমন চিন্তার মধ্যে পড়লা ভেটো হইছে মুরা কথা কিনা জন্য তোর কাছে ধরি বাতাছিলা আর দিয়ে মানে কথা হাত করিয়া লুকাইবার জায়গা নাই বললো রে জন্য তো আউরি দোকানি আরম্ভ হইছে। কিতাবের মধ্যে ভাবা যায় হযরত আদম আলাইহিস সালাম দৌড়াইতে আল্লাহর সামনে পড়াই কেন সরম মনে করিয়া একটা গাছের দৌড়া লুকাই দিতে আল্লাহ হারাই দিছয়। আল্লাহ তাআলা আমার তোমাদের নিষেধে আমি গাছের কথা চাই না এরপরে ওখানে যাই না দুনিয়া আমার হুকুমের মান্য করে গাইছো তাহলে তুমি যেন জান্নাত থেকে আবারো ও মুসলমান হযরত আদম আর হাওয়া দুজনের জান্নাত থেকে এইটাই বার করা হইলো। বাবা আদমের প্রথম যে জমিনের মধ্যে বানানো হইলো দুনিয়ার টুকরো জমিন নাই, হিন্দুস্তানের জমিন হলো সুবহানাল্লাহ। এখন ওই হিন্দুস্তানের জমিন গিয়ে কিন্তু শ্রীলঙ্কার জমিন আমরা জানা শ্রীলঙ্কায় কিন্তু দরবার হয় ও মুসলমান আইছে গিয়ে কিছু কয়েক বছর বা কয়েক বছর আগে হতে আপনারা দেখবা যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সারা ইন্ডিয়া হিন্দুস্তান এর মধ্যে আলো হয়েছে। হিন্দুস্তানের যে জমিনের মধ্যে বানানি হয়েছে এই জায়গার নাম হলো কলম্বো। এই কলম্বো পাহাড়ের মধ্যে বানানি হলো যেখানে এখন পর্যন্ত বাবা আদম বিমান মুবারক কদমের চিহ্ন আছে। হিন্দু মানুষরা এটা জানো আমাদের নামের পায়ের চিহ্ন, বুদ্ধ মানুষ আমাদের গুরু নানকের মানে এই শিখ ধর্ম মানুষ আমাদের গুরু নানকের চিহ্ন আর বুদ্ধ মানুষের তার যে বড় দান যে গুরু আছেন তার মোতাবেক আর মুসলমানের বাবা আদম আলাইহিস সালামের বাবা চিহ্ন। আমরা কই দাইতে হবার বড় আর দেখান দাবি করবার বড় কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে সারা মানুষ তো ইয়াইছেন বলে এই ভিডিওটা সিরিয়াল নাম হযরত আদম আলাইহিস সালামের বাবা গুরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যেগুলো বিবি মরে গেছে ইলা কোন মানুষ আছে নি সমাজ আসুন যখন তার যদি যেগুলো টিভি মারা যায় তাহলে যুবক রিয়া দিকার হইও তার দিন যারা রেখিয়া যাই গ্রুপ দিয়ে গেছে না ভিডিও বানাইয়া খবর গেছে কি তাহলে অধিকার হইও তাই দূর হইতে পারবা। যে স্বামী মারা গেল বিবি দিকার হইও তোমার স্বামী কিতা তোমার আল্লাহর বাকি হইতে পার তোলা খান্না আরম্ভ করে দিব। ও মুসলমান স্বামী স্ত্রীর বিদায় 1 বছর আর 2 বছর নাই, 1 দিন আর 2 দিন নাই, পুরা 300 বছর পর্যন্ত কেউ তোর দেহ একটা পাই না। আবার বানানি হলো চিন্তা তার বাবা আদমের বানানি হলো শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম শান্তিতে শুকর বানিয়ে তারা ছুটিয়া বুক পাশে গেল। কিতাবের মধ্যে লেখা হয় যে আজকে দুনিয়ার মানুষের যতটা শান্তিগা আর আদমের খানদান সারা মিলে 10 ভাগ যদি বানানি হয় তাহলে 9 ভাগ খানদানের বানানি দিব আদম আলাইহিস সালাম আর আজকে দুনিয়ার সারা মানুষের খানদানের বানানি মিলে যাবে 1 ভাগ। আদম আলাইহিস সালামের খানদান শান্তিতে যেদিন 300 বছর পুরা হয়ে গেল ওদিন করে শোনাইলো যে আমি জান্নাত দাঁড়া অবস্থায় একটা জায়গা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিলা লইলা আসলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দোয়া করার লগে লগে আর ভার মানে নবী আল্লাহ তাআলা একত্রিত করে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন তোমার আওয়াজ মিটেন জমিনের মধ্যে যাও ও কুরআন এ ফরমান ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে বানাইলাম, মাটি দিয়ে শুধুমাত্র আদম আলাইহিস সালামের বানানি হইছে আর আপনার বসরে হাড়ি থেকে বানানি হইছে ওদের হাওয়ারে। এর কারণে হাওয়ার নাম হাওয়া নাই, হাওয়া শব্দের অর্থ হাইয়ুন আর হাইয়ুন মানে জিন্দা। ওদের আদম আলাইহিস সালামের বেটা বাকিয়ার হাড়ি থেকে বদর থেকে ওদের হাওয়ারে জিন্দা করে দেওয়া হইছে। এর কারণে হাওয়ার নাম হাওয়া। আমরা যে হাওয়া হইলে একটা গালি যায় ওই যে না বুঝেন এর কারণে কোনো গালি নাই ভাই বড় বুজুর্গ হন। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ তোমাদের মাটি
পানি বানাইলাম সুম্মা মিন নুতফাতিন নির্বাচন নুতফাতি বানাইলাম ও মুসলমান নুতফা মানে কয়টা লোকান্দা একটা জল আযাব তাতরাহে লুলু ইলালা কুনুদ ওয়াজি সূরতে সরওয়ালা কুনুদ হযরত আদম আলাইহিস সালামের আযাব তাতরাহে মুসা সাদি হইলা দিগান্দা তাতরা পানি থেকে 9 মাস 10 মাস রাখি আল্লাহ যাতে একটা সুন্দর রূপে তুমি বানায় ثم من نطفة فإذا قرنا ثم من علقة ونطفة ومعذر ومنظر بقائلو 3 মাস পুরার লগে রূহ দান করে নিলা কোন বেটি কোন 9 মাস আগে আছে কোন বেটি কোন 10 মাস আগে আছে 9-10 মাস আগে তোমারে আমার আল্লাহ তাতে তুমি পাঠাইলা ثم يخرجكم طفلا এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি তোমারে দুর্গতি বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম ثم لتبلغوا أشدكم এরপর তোমারে জওয়ান বানাইলাম ও মুসলমান বাল্যকাল কতদিন জানি যেদিন তুমি তোমার মা ধরতে গিয়েছো যতদিন পর্যন্ত তোমার 16 বছর পরিপূর্ণ হইছিল ততদিন তুমি নাবালিগ যেদিন তোমার 17 বছর একদিন তোমার বয়স দিয়ে আমি যাও এই দিন তুমি যৌবন কালে পৌঁছে গেলাই 50 বছর পর্যন্ত গরম জওয়ান কি আর বাটিল জওয়ান কি মিলে 50 বছর তোমার যৌবন কাল আর 50 বাদে যেদিন তোমার 51 বছর একদিনে আমি গেল এই দিন থেকে তোমার বৃদ্ধ কাল আরম্ভ হয়ে গেল যৌবন কাল কি না দায়িত্ব আর বৃদ্ধ কাল কোন দায়িত্ব আর বাল্য কাল কোন দায়িত্ব মুসলমান আমি সংক্ষেপে বইলাই যে সময় শিশুটা দুনিয়া ধরে আইব তখন দায়িত্ব তার মা বাবার সুন্দর একটা নাম দিবা ইসলামিক নাম দিবা ওপরে জাঙ্গি বেগুলিতে নাম দিবা শরীয়তের লেবাস দিন দিবা ভালো মানুষ পেলে হাজুর ছিল হাজুর লাগাইবা সিনিয়র নাম দিবা লাগাইবা ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমায়েন বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যাব তখন বলে রমাদান লাগে অর্ডার করো যখন 10 বছর বয়স দিব বলে ফিটনা লাগাও আমার ভাই হুজুর বল বিসলাম আপনার হুজুর বয়স 10 বছর এখন বাচ্চা যদি 7 বছর নামাজ পড়ে 10 বছর নামাজ পড়ে আমরা সবার জানা এক রাকাত নামাজ যদি নামাজ পড়ে তাহলে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় বাচ্চাটা যখন নামাজ পড়ে তাহলে সওয়াবটা হয়ে যায় সওয়াবটা মা বাবার খাতার মধ্যে যায় তাহলে বদামত যদি বাচ্চাকে পড়ে তাহলে এটা মা বাবার খাতার মধ্যে যায় এখন 16 বছর পর্যন্ত বাচ্চাকে সুন্দর করে লালন পালন করিও সুন্দর বছর বয়সে দিলে দিব তখন শরীয়তের উপরে বিয়া শাদী দাও বাপ ফুলিও দেখো আমার কথা নিয়ে তো বিয়া দিও না তাই খাই তুমিও জায়গা লাল করো আর লোকে আমারে লইয়া জায়গা ইয়া হলো এখন সুন্দর হুকুম মারা ফরজ হুকুল বসমিল ঈমান দেশর লোকে মায়া রাখাও ঈমানের অঙ্গ দেশর দাদার কানুন মানাও ঈমানের অঙ্গ এর কারণে আমরা দেশর দাদার হুকুম হয়ে গেল 18 বছর ছেলে নিয়ে মেয়ে আর ছেলে যদি 22 বছর না 22 বছর বড় আমার ভাই বড় বুজুর্গ এখন যৌবন কালের নাম কিনা যৌবন কাল সোনার নবী দিয়ে ফরমায় বলিব তুমি দুইটা জিনিস যদি গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমার জন্য ভিতরে নিয়ে যাই ওই দুইটা জিনিস কিটা লেও দিন দিও তার শাখা দেন মাসান কিটা সেখান থেকে আসো আমার কন্ট্রোল করতে দিবা সান্না বলে কিটা ধরো কিটা মারো নিব গিয়ে মাতুই দিনা না ভালো ভালো বকরার বাদ বাদে নবীও তুমি তোমার বাদ বাদে মুখে কন্ট্রোল করো আর তোমার বিয়ে রাখো মাসানটা কইতা সানার তুমি ইবাদত করো আমি নবী তোমার জন্য তুমি চলে যাইবা জিম্মাদার আল্লাহ রাসূল ফরমান সামাতুন ইয়াজুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমাম আদিল ওয়া শাবুন নাশাত রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ সাত গুণ মানুষ সুন্দর আরশের ছায়াত জায়গা পাইবা এর মধ্যে থেকে দুই নম্বরে জানো ও যুবক যে যুবকের যৌবন কাল পাইলা আল্লাহ বিল্লাহ দুর্গতি কইল না তার শরীর কইল না ওজাটা বড় বড় হাই কইয়া সময় যাবাই না সেগুলো লোকে জীবন করিয়া সময় যাবাই না এই যুবকের আল্লাহ যাতে আরশের ছায়াত জায়গা দিব এর কারণে যুবক আইসা যে বছর নামাজ পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সারা কবুল করুন আল্লাহুম্মা আমিন তিন নম্বর রব্বুল আলামিন ফরমান বৃদ্ধকাল এই বৃদ্ধকাল কোন সময় জানি 11 বছর একদিন বয়স যখন তোমার কাছে আই গেল এই দিন থেকে তুমি পুরো আরম্ভ হয়ে গেলে ও মুসলমান একটা কুকুর যদি বুড়া হয় তাহলে মানুষের হামলায় না একটা মেকুর যদি বুড়া হয় তাহলে বা খাইতে তোমার ভরা বেরা করে না আমিও মাফ করে না একটা ছাগল যদি বুড়া হয় তাহলে এগুলো বহনিয়ে কাটিয়ে খাওয়া হয়ে যায় একটা গরু যদি বুড়া হয় তাহলে কুরবানি করা হয়ে যায় দুনিয়া জমিনে তো জীবজন্তু আছে বুড়া হয়ে যায় তুমি সেটাই না তুমি যদি যৌবন যাবে আল্লাহ বিল্লাহ করোনা রে ভাই তাহলে বুড়া কি করো তুমি এখন সেটাই ভাই রব্বুল আলামিন ফরমান লাকাদ খালাকাল
খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তোমার কত সুন্দর বানাইলাম তোমার মজবুত বানাইলাম দোয়া কাটিয়ে তুমি দৌড়া দেয় আমার ভাই জেসিবি কত মজবুত জিনিস কোন জেসিবিও চালায় জেসিবিটা পাস করে ছাড়াও টাইম দাঁড়ায় যে মানুষ কত মজবুত জানি বন যায় মানুষ কত ডাক মজবুত জানি বন যায় আমার ভাই বল বুজুর্গ বল লোকে লোকে আল্লাহ তাতে ফরমায় তুম্মা রাদানাহু আসফালা সাফিলিন আমি আল্লাহ তাআলা সুন্দর বানাইলাম যারা মজবুত বানাইলাম ওরা নিকৃষ্ট তোমার বানাইলাম তোমাদের নিকৃষ্ট তোমার দুনিয়ায় জমি রাখো নাই তুমি বলাই ভাই যখন তার ইবাদত বন্দেগী করছো না এখন তুমি যাদের নিয়ে সংসার করছো যে বিবিকে তুমি আপন ভাবিছো এই বিবিও পর্যন্ত তোমার ভালো হয় না একদিন তুমি বলে যে আমার খবর কান্না করে তখন আল্লাহর কাছে তোমরা সামান্য টিকা দিলে না বারবার যদি তো হও তাহলে আল্লাহর বান্দির ভালো লাগে না তুমি যখন জানো না সুদা কোনটা করছো না এখন বেড়ে যায় আকাশ ফালায় তার গুনাহ কইছো খাস থেকে হাজার দিন করে নাজির যায় খারাপ আর সোয়া খারাপ আর তোমার বাড়ি সারা বাদ ভাইয়া এখন সোয়া বুঝে গেছে এই যে বাদ ভাইয়া গোটা মাঝে আমরা দুনিয়ার জমিনে অসংখ্য কাছে তোমার ইজ্জত থাকতো না এটা মুসলমান যৌবন কাল পাইছো নিয়ামত পাইছো এই যৌবন কাল হইতে আল্লাহ বিল্লাহ বেশ করে বাড়াইয়া করো তাহলে আল্লাহ যাতে তোমার বৃদ্ধ কাল আসানি করিয়া দিবা ও মুসলমান আমিও বাইক চালাই আপনিও বাইক চালাও বাইক টিউটার করিয়া 4 নম্বর গিয়ার লাগায় স্পিড করিয়া দিলে চাবি বন্ধ করে যায় বাইকটা বহু জায়গা আছে যায় না সাইকেল দিলে হ্যান্ডেল মারি মজবুত করে ডান্ডি চিন করিয়া যায় দান জায়গা লাগিয়া 12 মিনিট মারের মিনিট দিয়ে মানুষ চালাও তোমার চালায় চলে আর যে সময় ব্রেক বাটন মারিয়া দরজা বন্ধ করে যায় বন্ধ এখন লাই 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 বাদে উল্টে ঘুরা মারে নিয়া না মারে নিয়া না আর ভাই যদি তুমি যখন যাবে আল্লাহ বিল্লাহ সুন্দর হইয়া করো আর নবীদের তরিকা হিসাবে চলো আল্লাহ দিন ওখানে যদি মানিয়া লইলে ভালো রে ভাই তখন দেখবা বৃদ্ধ কালো আরব পাই যায় রেজিক উমর পাই যায় নবী যে প্রমাণ 70 এর উপরে যদি কোনো মানুষ যায় গিয়া এই মানুষের হৃদয় শেষ হয়ে যায় জমিন লাগে দেখবা দুনিয়া জমিন খাইতে পারে না মানুষের সামনে গেট করে এর নবী যে রেজিক উমর যায় গিয়া রেজিক হায়াত পাই যায় না যা চাই শুনে না রসুল চাই কাম তো ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমরা तमाम রে কবুল করতে পারি আল্লাহুম্মা আমিন আমার ভাই আমার বাচ্চাদের যদি আপনারা কোনটা বুঝিয়ে দেবেন তাহলে আল্লাহ আমার বরকত ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল তৌফিক দিতে পারি আল্লাহুম্মা আমিন আমি এই বুজুর্গ লাগিয়া মাত্র কো এক আয়াত সামনে আপনার সামনে বলি যদি ভাই আপনারা আগে বছর আমরা যাব দিন একদম মাগরিব বাদ থেকে কোরআন রাখবো যত সময় পর্যন্ত আপনারা হইবা আমি ওয়াজ করব ইনশাআল্লাহ দাওয়াত দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি বুঝে দাওয়াত দিয়া না আমি যা বুঝতে দেরি আর আল্লাহ কাছে আপনারা নালা দিও তো নিয়ে সবার মানুষের গ্রুপে দাওয়াত দিও যদি কেন জায়গা নেই আমার আর ইজ্জত নিয়ে তুমি থাকো না এখন ভাই শুনি আপনারা নিয়ে এখন দোয়া করি শুধুমাত্র আমার হাবিবের খাতিরে আপনারা মন রূপে ওর দোয়া দিবার লাগিয়েছি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমাতুল মুত্তাকিন ওয়াস সালাতু